নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের ঝোল ঝোল তরকারি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এখানে নিয়ে নিয়েছি বেগুন, ঝিঙে, পটল, কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি মটর ডাল 150 গ্রাম, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি বড়াগুলো আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ভেজে নেব। ডালটা বাটার পর আমি এর মধ্যে 1/2 চামচ চিনি আর স্বাদ অনুসারে নুন দিয়ে নিয়েছিলাম। বড়াগুলো কিন্তু খুব বড় বড় করব না, আমি ছোট ছোটই করছি। এক দিকটা হয়ে গেছে, এবারে আমি একটু উল্টে দিচ্ছি আর এক দিকটা হওয়ার জন্য। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাদ বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব, সেগুলো আর দেখাচ্ছি না। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর একটু নেড়ে দিয়ে দেবো হলুদ। দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো। ফুটে উঠলে দিয়ে দেবো শাকগুলো।
সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। ঝোলটাকে এখন নামিয়ে নেব। ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো এর মধ্যে ঢেলে দেবো। ভেজে রাখা বড়াগুলো এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে, তাহলে ঝোলগুলো একটু ভেতরে ঢুকবে বড়া। আমি কিন্তু এখানে 1 চামচ ঘি দিয়েছিলাম, ঘিটা মনে আমি দেখাতে পারিনি, ভুলে গেছি, কিন্তু আপনারাও 1 চামচ এখানে ঘি দিয়ে দেবেন, স্বাদটা আরও দারুণ হয়ে যাবে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।